নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা সুইং ট্রেডের একটা খুবই সুন্দর স্ট্র্যাটেজি শিখতে চলেছি। এখানে আমরা বেসিক্যালি দুটো ইন্ডিকেটরকে একসাথে কম্বাইন করে কিভাবে ব্যবহার করতে হয় সেটি কিন্তু শিখব। আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, তার সাথে সাথে এমএসসিডি, মুভিং এভারেজ, কনভার্জেন্স, ডাইভার্জেন্স যে ইন্ডিকেটরটি রয়েছে, দেখুন এই দুটো কিন্তু খুবই কমন ইন্ডিকেটর। এই দুটোকে একসাথে কিভাবে ইউজ করতে হয় সেটিই কিন্তু আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি শিখবো। দেখুন দুটো ইন্ডিকেটর একসাথে ইউজ করলে কি হয়, এখানে নয়েজ লেভেলটা অনেকটা কম হয়ে যায় এবং অ্যাকিউরেসি লেভেলটা অনেকটা কিন্তু হাই হয়ে যায়। তো আপনারা যদি সেপারেট ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাদের প্লেলিস্ট চেক করতে পারেন, অথবা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে কিন্তু চেক করতে পারেন। তো আসুন আর বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করি। কিভাবে এটি ইউজ করতে হয় শিখে নিই। তো ভিডিও শুরুর প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, কোনো ইন্ডিকেটর কিন্তু 100% অ্যাকিউরেসি দেয় না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ইন্ডিকেটর দেখে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে প্রাইসটা কোন দিকে যেতে পারে। 100% বলে কিন্তু স্টক মার্কেটে কিছু হয় না। এটা ভেবে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে। তো আসুন সেখানে যে কিভাবে এই দুটি ইন্ডিকেটরকে একসাথে ইউজ করে এখানে স্টকের ভিতরে এন্ট্রি করতে হয়। দেখুন এখানে আমি প্রথমে কি করেছি, যে একটি স্টক কিন্তু এখানে তুলে নিয়েছি। স্টকটির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনি যে কোনো স্টক তুলতে পারেন, বাট আপনি পেনি স্টক কিন্তু এখানে ইউজ করবেন না। পেনি স্টকের ভিতরে কিন্তু কোনো ইন্ডিকেটরই সঠিকভাবে কাজ করে না, কেননা সেখানে লিকুইডিটি ঠিক থাকে না, মানে বাইং সেলিং কিন্তু সেখানে ভালোভাবে হয় না, কোনো ধরনের ভলিউম থাকে না, সেক্ষেত্রে কোনো ইন্ডিকেটরই কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে আপনি মিড ক্যাপ, লার্জ ক্যাপ এই সমস্ত স্টক ইউজ করতে পারেন, স্মল ক্যাপ কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, দেখুন প্রথমে এখানে ইন্ডিকেটর যে সেকশনটা রয়েছে, মানে এখানে যে ইন্ডিকেটর যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, তো ইন্ডিকেটরের উপরে একবার ক্লিক করবেন। ইন্ডিকেটরের উপরে ক্লিক করার পর আপনি এখানে সার্চ বারে চলে এসে, তো সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আরএসআই লিখে সার্চ করলে এখানে আপনাকে দেখা যাবে, মানে আপনি এখানে দেখতে পাবেন যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো এটার পরে একবার ক্লিক করবেন, তারপর এখানে এমএসসিডি সার্চ করে নেবেন। তো এমএসসিডি সার্চ করলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মুভিং এভারেজ, কনভার্জেন্স, ডাইভার্জেন্স এখানে যেটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করবেন, তাহলে দুটো ইন্ডিকেটর কিন্তু এখানে চার্টের উপরে প্লট হয়ে যাবে। তো এখানে আমি একদম সংক্ষেপে বলে দিই যে আরএসআই কিভাবে কাজ করে, এমএসসিডি কিভাবে কাজ করে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমাদের স্ট্র্যাটেজি কিন্তু পরে আসছে, বাট এটা একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিয়ে দিই। দেখুন এখানে বেসিক্যালি এখানে যে লেভেলটা আপনি দেখছেন, এখানে রেড কালারের যে লাইনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, তো এটাকে 70-এর লেভেল বলা হয়, এবং এখানে গ্রিন কালারের যে লাইনটা দেখছেন এটাকে বলা হচ্ছে 30 লেভেল। মানে 70-এর যে লেভেলটা রয়েছে এই লেভেলটায় যখন কোনো স্টকের প্রাইস আসে, মানে এখানে আরএসআই যখন ঠিক এই লেভেলটায় আসে, এখান থেকে কিন্তু নিচে আসার সম্ভাবনা হয়ে যায়। মানে এটা কিন্তু একটা ওভারবট জোন হিসাবে মানা হয়। মানে প্রাইস আস্তে 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 কিন্তু উপরের দিকে আসে, এবং নিচের যে 30 লেভেল রয়েছে, এই 30 লেভেল এখানটায় দেখুন, এই যে 30 লেভেল রয়েছে এখানে কিন্তু ওভারসোল্ড, মানে এখানটায় কিন্তু প্রাইস অনেকটা, মানে এর যে দাম থাকে, স্টকের যে দাম সেটা কিন্তু অনেকটা কম হয়ে যায়, এবং এই জায়গাটায় সবাই কিন্তু বাই করার চেষ্টা করে। তারপর কি হয়, প্রাইস আস্তে আস্তে উপরে যায়। 70-এর যে লেভেলটা রয়েছে এটাকে বলা হয় ওভার বট জোন, এবং 30-র যে লেভেলটা রয়েছে এটাকে বলা হয় ওভার সোল্ড জোন। কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু, মানে যদি আপনি অনলি আরএসআই শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, ওখানে কিন্তু আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখানে দেখছেন নেক্সট যে ইন্ডিকেটরটা রয়েছে এটা কিন্তু এমএসসিডি, মুভিং এভারেজ, কনভার্জেন্স, ডাইভার্জেন্স। দেখুন এখানে দুটো লাইন রয়েছে। আপনি যদি এখানে সেটিং এর পরে একবার ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু দুটো লাইন রয়েছে, একটা রয়েছে মাঝখানে জিরো লাইন, আর একটা রয়েছে সিগন্যাল লাইন, আর একটা রয়েছে এমএসসিডি লাইন। তো এখানে এই যে আপনি ব্লু টাইপের যে লাইনটা দেখছেন এটাকে বলা হচ্ছে এমএসসিডি লাইন, এবং এখানে যে ইয়েলো টাইপের লাইনটা দেখছেন এটাকে বলা হচ্ছে সিগন্যাল লাইন। তো এখানে কি হয়, এটা কিভাবে কাজ করে দেখুন, এখানে এই যে এমএসসিডি লাইন রয়েছে না, এই এমএসসিডি লাইন, এই এই যে এমএসসিডি লাইন রয়েছে, ব্লু কালারের যে এমএসসিডি লাইন রয়েছে, এখানে একটু বড় করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখুন, এখানে যে ব্লু কালারের যে লাইন রয়েছে এমএসসিডি লাইন, এই এমএসসিডি লাইন যখন এই সিগন্যাল লাইনকে নিচ থেকে ক্রস করে উপরের দিকে যায় সেক্ষেত্রে প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আবার যখন এই এমএসসিডি লাইন এই সিগন্যাল লাইনকে উপর দিক থেকে নিচের দিকে ক্রস করে নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আবার আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু হয়। বাট এখানে দেখুন অনেক জায়গায় বারবার গিয়েছে কিন্তু আবার উল্টো দিকে চলে গিয়েছে। মানে এক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু নয়েজ চলে আসছে, মানে বারবার কিন্তু স্টপ লস হিট হচ্ছে, বা আপনাকে কিন্তু এখানে লসের ভিতরে পাঠিয়ে দিচ্ছে। তো এই সমস্ত যে নয়েজ রয়েছে এটাকে রিডিউস করার জন্যই কিন্তু আমরা এই দুটো ইন্ডিকেটরকে একসাথে আজকে ইউজ করা শিখবো। তো এখানে আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, এই যে জিনিসটা, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। দেখুন এখানে আরেকটা জিনিস আপনি দেখছেন, এই যে লাইনগুলো দেখছেন এগুলোকে বলা হচ্ছে হিস্টোগ্রাম। দেখুন প্রাইস যখন উপরের দিকে গিয়েছে এই হিস্টোগ্রাম গুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে গিয়েছে, এবং
এখানে যত ডিপার হবে, মানে এখানে দেখুন এই লাইনগুলো দেখুন একটু ডিপ রয়েছে, পরের লাইনগুলো আবার এখানে একটু ফ্যাকাশে টাইপের বা এখানে ফেড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে যত ফেড হবে তত কিন্তু স্ট্রেংথ কমে আসবে। যদি স্টকের প্রাইস উপরের দিকে যায় এবং এই যে হিস্টোগ্রামগুলো রয়েছে এগুলো যদি ডিপার হয়, সেক্ষেত্রে প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে এবং আস্তে আস্তে যত ফেড হবে তত কিন্তু ওই প্রাইসটা আবার নিচে আসার সম্ভাবনা তৈরি হবে। রেডের ক্ষেত্রেও তাই, যত মানে রেট বেশি হবে, এখানে আপনি দেখছেন যেখানটায় বেশি রেট রয়েছে আবার এখানে আস্তে আস্তে রেট কম হয়ে যাচ্ছে। রেট যত বেশি হবে তত স্ট্রেংথ বেশি, মানে ও আরো বেশি নিচে নামতে পারে। আর যদি এখানে আস্তে আস্তে এইভাবে রেট কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আবার আস্তে আস্তে উপরের দিকে মানে যাওয়ার সম্ভাবনা শুরু হতে পারে। মানে রেড মানে বিয়ারের যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, সেটাই কিন্তু এ বোঝাচ্ছে। ডিটেলসে জানতে চাইলে কিন্তু আপনি ডেসক্রিপশন বক্স চেক করেন। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই দুটো ইন্ডিকেটরকে কিভাবে আমরা কম্বাইন করে ইউজ করব। তো আসুন দেখে নিই। এখানে বেসিক্যালি আমাদের কি হয়, যে এখানে আমরা কি শিখেছি, যে এখানে এই যে ব্লু লাইনটা রয়েছে, এখানে এই ব্লু লাইনটা যখন এই ইয়েলো লাইনটাকে নিচ থেকে ক্রস দেয় তখন কিন্তু প্রাইস উপরের দিকে যায়, এটা আমরা শিখেছি। দেখুন এবার আমরা দেখবো যে কিভাবে এটার ভিতরে স্টকের ভিতরে এটিকে অ্যাপ্লাই করে আমরা মানে নয়েজ লেভেলটা আমাদের কিন্তু এখানে কমাতে হবে এবং কিভাবে আমরা সঠিকভাবে এটার ভিতরে এন্ট্রি করব। তো আমি এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টটা এখানে ওপেন করেছি। তো আসুন, তো আমরা ঠিক এই জায়গাটা থেকে শুরু করব। দেখুন আমরা এই জায়গাটা থেকে শুরু করি, এই জায়গাটা থেকে শুরু করি। তো এখানে কি হয়েছে দেখুন, এখানে আপনার যে এখানে এমএসসিডি লাইন যেটা ছিল, এমএসসিডি লাইন কিন্তু সিগন্যাল লাইনকে নিচ থেকে ক্রস দিয়ে উপরের দিকে গিয়েছে। এখানে আপনি দেখে নিতে পারবেন ব্লু লাইন যেটা রয়েছে এমএসসিডি লাইন, ঠিক আছে। তো এমএসসিডি লাইন কিন্তু এখানে নিচ থেকে ক্রস করে উপরের দিকে গিয়েছে। তো আমি এখানে একটা দাগ, এখানে কিন্তু একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো যে যে জায়গায় এরকম কন্ডিশন হয়েছে উপরে নিচে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা মার্ক করব, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার কিভাবে আমরা এন্ট্রি করব স্টকের ভিতরে। তো দেখুন আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, যখন এমএসসিডি যে লাইনটা রয়েছে, এমএসসিডি লাইন সিগন্যাল লাইনকে নিচ থেকে ক্রস করবে, এটা আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি। যেহেতু আমরা বাইং করছি আর সেলিং করছি সেটা আমি বলছি। তো এখানে প্রথমে আমাদের যে রুল নাম্বার 1 সেটা হচ্ছে নিচ থেকে মানে এমএসসিডি লাইন নিচ থেকে সিগন্যাল লাইনকে ক্রস করবে, এটা আমাদের ফার্স্ট রুল। এবং সেকেন্ড রুল হচ্ছে এই যে আরএসআই রয়েছে না, এই আরএসআই কিন্তু 50-র উপরে থাকতে হবে। আরএসআই 30-র কাছাকাছি থাকলে কিন্তু আমরা এন্ট্রি করব না। এই জায়গাটা এন্ট্রি করলে কি হবে, আপনার নয়েজটা অনেকটাই বেশি হয়ে যাবে এবং প্রাইস আবার কিন্তু রিভার্স করে নিচে আসতে পারে। কেন বলছি, আপনি এখানে টেস্ট করতে পারেন, এই সিগন্যালগুলো কিন্তু অনেকবারই এসছে, বাট আরএসআই এখানটায় যেহেতু উপর দিয়ে চলছে, আরএসআই নিচে থাকার কারণে কিন্তু প্রাইস আবার নিচে এসছে। এই জায়গাটা ধরুন, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় কি হয়েছে, এখানটা আমি মার্ক করে দেবো একবার। এখানটায় এমএসসিডি লাইন আরএসআই মানে এমএসসিডি যে লাইনটা রয়েছে সেটা কিন্তু সিগন্যাল লাইনকে নিচ থেকে উপরের দিকে ক্রস করেছে এবং এখানে দেখুন এখানে যে আরএসআই ছিল সেটা কিন্তু 50-এর নিচে ছিল, এখানে দেখুন 38-এ ছিল। আপনি কিন্তু এই রাইট সাইডে কর্নারে দেখতে পারেন, রাইট সাইডে কর্নারে এখানে দেখুন, এখানটা যেখানে আমি কারসারটা ধরছি রাইট সাইডে কর্নারে কিন্তু এখানে দেখাচ্ছে যে আরএসআই কিন্তু এখানে 38-এর কাছাকাছি ছিল। দেখুন এখানে কিন্তু ভালো স্ট্রেংথ পাইনি, সেহেতু কিন্তু প্রাইসটা আবার আস্তে আস্তে নিচের দিকে চলে এসছে, এটা কিন্তু আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আবার সিগন্যাল আমাদের কোথায় এসছে দেখুন, এখানে কিন্তু এই জায়গাটায় দেখুন বারবার কিন্তু এখানটায় নয়েজ দেখিয়েছে। আবার এই জায়গাটায় ফ্রেশ আবার একটা এন্ট্রি এসছে আমাদের। এই জায়গাটায় দেখুন এমএসসিডি যে লাইন রয়েছে সেটা কিন্তু সিগন্যাল লাইনকে আবার ক্রস করেছে, বাট এখানে আরএসআই এর যে লেভেলটা ছিল সেটা কিন্তু 50-এর উপরে চলে গিয়েছে। তারপর দেখুন 50-এর উপরে যখন চলে গিয়েছে, প্রাইসটা এই জায়গাটায় চলছিল, এখানে দেখতে পাচ্ছেন যে 1155-এর কাছাকাছি রিলায়েন্সের প্রাইসটা চলছিল এই জায়গাটায়। আমি এখানে দেখিয়ে দেবো একবার, দেখুন ঠিক এই জায়গাটায় চলছিল প্রাইসটা কোথায় চলছিল, প্রাইসটা ঠিক এই জায়গাটায় চলছিল। তারপর দেখুন এখান থেকে প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে আমাদের কি হলো, এই জায়গাটায় কিন্তু আমরা নয়েজটা থেকে আমরা এখানে মুক্তি পেয়ে গেলাম, আমাদের কিন্তু এখানটায় ফাঁসাতে পারলো না, এখানে কিন্তু আমাদের স্টপ লসটা হলো না। সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে এখান থেকে প্রাইসটা আস্তে আস্তে কত সুন্দরভাবে দেখুন উপরে চলে গিয়েছে, এইভাবে কিন্তু প্রাইস উপরের দিকে চলে গিয়েছে। তারপর দেখুন এখানে আরো আমি আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, খুব একটা ওপরে গিয়ে কিন্তু এটা করলে হবে না। মানে এমএসসিডি যে লাইনটা রয়েছে, এমএসসিডির যে এখানটায় মানে আপনার যে এখানে নিউট্রাল লাইনটা রয়েছে 0, মানে যে লেভেলটা একদম দেখুন একদম মাঝখানে একটা লাইন টাইপের রয়েছে, একদম মাঝখানে।
তো এই লেভেলটার উপরে গিয়ে যখন মানে এই লেভেলটার কাছাকাছি ক্রস করতে হবে, একদম খুব একটা অনেকটাই উপরে গিয়ে ক্রস করেছে সেক্ষেত্রে কিন্তু হবে না, বা আবার অনেকটা নিচে এসে ক্রস করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি কাজ করবে না। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে জিরো লেভেলের কাছাকাছি আমাদেরকে ক্রস করতে হবে। দেখুন কোথায় কোথায় ক্রস করেছে জিরো লেভেলের কাছাকাছি, দেখুন এইটাই দেখুন, এখানে দেখুন নিচ থেকে ক্রস করেছে। যেহেতু আমরা বাইং সাইড দেখছি, আমরা কিন্তু এখানে সেলিং সাইড এখানে করতে পারি না, আমাদের এক্সিট করার সময় সেলিং সাইডের প্রয়োজন হয়, মানে আমরা তখন দেখি এমএসিডি লাইন। তো এখানটায় দেখুন, এই জায়গাটায় দেখুন, এখানটায় কিন্তু আরএসআই কোন জায়গাটায় ছিল, আরএসআই কিন্তু এই মানে 48 বা 50-এর কাছাকাছি কিন্তু এখানটায় ছিল, আপনি এখানে দেখতে পাচ্ছেন 48-49-এর কাছাকাছি ছিল। তারপর কিন্তু এখানে একটা ভালো স্ট্রেংথ আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। আবার দেখুন ঠিক এই জায়গাটায় কাছাকাছি কাছাকাছি থাকতে হবে, মাথায় রাখতে হবে জিরো লাইনের কাছাকাছি কিন্তু থাকতে হবে। তো আমরা যদি ঠিক আবার এই জায়গাটায় দেখি, ঠিক আবার এই জায়গাটায় দেখি, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আরএসআইটা কিন্তু 50-এর উপরে রয়েছে এবং এখানে কিন্তু আমরা একটা বুলিশ ক্রস ওভার দেখতে পাচ্ছি। এমএসিডি লাইন এখানে সিগন্যাল লাইনকে নিচ থেকে ক্রস করে উপরের দিকে গিয়েছে এবং আরএসআই 50-এর উপরে রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখুন প্রাইসটা কিন্তু আরো উপরে চলে গিয়েছে। ঠিক আবার একইভাবে কিন্তু যখন আপনি দেখবেন যে এখান থেকে প্রাইস রিজেকশন হচ্ছে, এখান থেকে প্রাইস 50 মানে 70-এর থেকে প্রাইস আবার রিজেকশন হচ্ছে এবং এখানে এখানে এমএসিডি যে লাইনটা রয়েছে সেই লাইনটা উপর থেকে নিচের দিকে ক্রস করছে সিগন্যাল লাইনের, তখন কিন্তু আপনাকে স্টক ছেড়ে এক্সিট করে নিতে হবে। ঠিক এই জায়গাটা কিন্তু আপনাকে এক্সিট করে নিতে হবে, মানে ঠিক এর উল্টোটা কিন্তু করতে হবে। তো বেসিক ফান্ডা যেটা, এটা কিন্তু ভেরি সিম্পল স্ট্র্যাটেজি। বেসিক ফান্ডা যেটা রয়েছে এখানে, আপনাকে এখানে ট্রেড করতে গেলে বেসিক্যালি এখানে যে এমএসিডি লাইন রয়েছে সেটা কিন্তু এই নিউট্রাল লেভেলের কাছাকাছি যত থাকবে তত কিন্তু আপনার পক্ষে ভালো। কখনো হালকা নিচের থেকে কিন্তু উপরে উঠে যেতে পারে, বাট ওটা জিরোর যত কাছাকাছি থাকবে তত কিন্তু আপনি ভালো এখানে মানে অপরচুনিটি পাবেন। এবং এখানে আরএসআই এর লেভেলটা কিন্তু 50-এর উপরে থাকতে হবে, তারপরে কিন্তু আপনি এখানে কল সাইডে এন্ট্রি করতে পারেন, বা এখানে আপনি বাই সাইডে কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। তো এটি হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি, এখানে কিন্তু খুবই জটিল কিছু এখানে নেই। তো আমি আরো একবার আপনাদেরকে বলে দিই যে আরএসআই এখানে আমাদের বেসিক্যালি ওভারবট আর ওভারসোল্ড এই দুটো জায়গা দেখায়, এবং এখানে এমএসিডি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটা সিগন্যাল দেয়, মানে বাইং একটা সিগন্যাল দেয়। এখানে আমাদের নয়েজটা বেশি হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করব। দেখুন এখানে অনেকটাই নিচ থেকে কিন্তু এটা হয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে এখানে একটা সিগন্যাল আপনি দেখতে পাচ্ছেন। বাট এখানে দেখুন এই যে সিগন্যালটা যখন এসেছিল তখন কিন্তু এই আরএসআই কিন্তু এখানে 40 বা 44-এর কাছাকাছি, 44-এর কাছাকাছি এখানে ছিল, সেহেতু দেখুন এখানে কিন্তু ভালো স্ট্রেংথ আমরা দেখতে পাইনি, আস্তে আস্তে প্রাইস কিন্তু আবার নিচের দিকে চলে এসেছে। তো রুলটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নিন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো স্টকের ভিতরে এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের এমএসিডি যে ক্রস ওভারটা হবে সেটা কিন্তু এই লেভেলটার কাছাকাছি হবে। কোন লেভেলটার কাছাকাছি হবে, দেখুন এই লেভেলটার কাছাকাছি হবে, এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কাছাকাছি হবে, মানে নিউট্রাল লেভেলের কাছাকাছি কিন্তু আমাদের এখানে ক্রস ওভারটা হতে হবে। এবং আমাদের যে আরএসআই এর যে লেভেল রয়েছে সেই আরএসআই কিন্তু 50-এর যে লেভেলটা রয়েছে, দেখুন এখানে কিন্তু একটা ড্যাশ ড্যাশ লাইন আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিউট্রাল লেভেল, বা এখানটায় কিন্তু 50 লেভেল। তো এই 50 লেভেলের কিন্তু উপরে আরএসআই থাকতে হবে, তবেই কিন্তু স্টকের ভিতরে আপনি ভালো অপরচুনিটি পাবেন, বা সেই স্টকের ভিতরে কিন্তু ভালো স্ট্রেংথ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রাইসটা আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই দুটো জিনিস মেনটেন করে কিন্তু আপনি খুবই মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে কিন্তু আপনি খুবই ইজিলি যে কোনো স্টকের ভিতরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে সেখান থেকে একটা ভালো ধরনের মানে সুইং ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারেন। তো আশা করি ওভারঅল কি সিনারিও রয়েছে, কিভাবে মার্কেটে আমরা ট্রেড করব এই আরএসআই এবং এমএসিডি ইউজ করে, সেটা কিন্তু আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।